অনিচ্ছা সত্ত্বেও বিএনপি জামাতের সুপ্রিমেসি শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হচ্ছে। বিশেষ করে দুইটা পয়েন্টে রাজনীতির গুরুত্ব, দুই পয়েন্টেই জামাতের বিজয়। বিএনপি মারা খাওয়া সারা। কি মির্জা ফখরুল একটা বক্তব্য থেকে আমরা এটা বিশ্লেষণ করব। মির্জা ফখরুল বলছেন, দেশে ধর্মের নামে বিভাজনের চেষ্টা চলছে। আমরা ধর্মবিশ্বাসী মানুষ হলো ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজকে বিভাজন করি না, অথচ আজ বাংলাদেশকে বিভক্ত করার অপচেষ্টা চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নাকাটি। এই কান্নাকাটি করে কোনো লাভ নেই। তাহলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে ধর্মের নামে যে বিভাজন, এই বিভাজন বাংলাদেশে হবেই। আপনি বিভাজন বলে শান্তি পান আর যা বলে শান্তি পান। জামাত এটা করবে, আপনাকে মেনে নিতে হবে। আপনি নাকে খত দিয়ে মেনে নিবেন, নইলে আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। অবাক হচ্ছেন যে এটা আবার কেমন কথা? গায়ের জোরে খাইমখেলি কথা না, খাইমখেলি কথা না, একটু বোঝেন। রিয়ালিটি হচ্ছে, যেমন জামাত চরমোনাই, তারা ওয়াজের স্টেজে, জুমার খুতবায়, মসজিদে বসে হাজারো বার বলবে আমরা ইসলামের পক্ষের শক্তি, আমাদেরকে ভোট দিন। বিএনপি চান্দাবাজ, ইসলামের বিরুদ্ধে শক্তি, এরা শরিয়া আইন মানে না, ওদেরকে ভোট দিবেন না। ওয়াজের স্টেজে বলবে, মসজিদে বলবে, কিন্তু বিএনপি কিচ্ছু করতে পারবে না। কিছু করতে যাইবে, ইসলাম বিরোধী হিসাবে চিহ্নিত করে ওদেরকে মানুষ পিটাবে। এই সুপ্রিমেসি জামাত চরমোনাইয়ের বিএনপি মেনে নিতে বাধ্য হবে। যেহেতু জামাত চরমোনাইয়ের মধ্যে ঐক্য হয়ে গেছে, ইসলামপন্থীদের মধ্যে ঐক্য হয়ে গেছে, এখন আর বিএনপির কিছু করার নেই। এটা কেন বিএনপিকে মানতে হবে? সহজ হিসাব দেখেন, যে মির্জা ফখরুলের মতো লোক, দাড়ি চাচা লোক, ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারে না, অজু করতে পারে না ঠিক মতো, এনে যদি কোনো একটা মসজিদে বা ওয়াজের স্টেজে যে কথা বলার চেষ্টা করে, মসজিদের মেম্বরে দাঁড়িয়ে কিংবা ওয়াজের স্টেজে দাঁড়িয়ে কথা বলা মির্জা ফখরুলের সাথে যায়? ফিট হয়? ওয়াজের দর্শকরা, মসজিদের মুসল্লিরা তাদের কথা শুনবে? কোরআন হাদিস দিয়ে আধা মিনিট কথা বলতে পারবে মির্জা ফখরুল? দলিল দিতে পারবে কোনো? ইসলামের ভোট, ইসলামের দৃষ্টিতে ভোট কাকে দেওয়া উচিত অনুচিত, একটা কোরআনের আয়াত, একটা হাদিস দিয়ে মির্জা ফখরুল বা বিএনপির কেউ পারলে কথা বলুক? কিচ্ছু পারবে না। আর জামাতের লোক, চরমোনাইয়ের লোক কোন সিস্টেমে মসজিদে বসে তাদের পক্ষে ভোট চেয়ে যাবে? দলিল দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আরবিতে। এটা বিএনপির অনেক অশিক্ষিত লোক, বিএনপির লোকজন সবাই অশিক্ষিত ধর্মীয় দিক থেকে। যেমন ধর্ম বুঝে, ধর্মের এক্সপার্ট বিএনপিতে এরকম ওলামা দলের লোকজনও বোঝে না। ওরাও পান্ডা, অশিক্ষিত, বুঝবেই না শরীয়তের কোন উজুলের ভিত্তিতে কিভাবে কি জামাত চরমোনাইকে ভোট দেওয়া জরুরত বানিয়ে দিবে রেজাউল করিম আবরাররা। ওটা বিএনপি টোটাল ওলামা দল কবর থেকে উঠিয়ে ওরা এটা মিলাতে পারবে না হিসাব। আরে ভাই, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, ওয়াজের বক্তা, এরা সবাই জামাত নয়, চরমোনাই। বিএনপি করে এরকম তো কেউ নাই। তাহলে তারা তো এই ধর্মীয়ভাবে বয়ান করবেই। এই জন্য মির্জা ফখরুল কান্না করছেন, ভাই এই ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া, ধর্মের পক্ষে বিপক্ষে, আমরা ইসলামের পক্ষে ওরা বিপক্ষে, এইটা কেন করেন? এটা করেন না। মির্জা ফখরুল সাহেব, আপনি যতই বলেন, অবশ্যই জামাত চরমোনাই করতে হবে এবং এটা করা উচিত, এটি ইসলাম। কারণ আসলেই জামাত চরমোনাই ইসলামের পক্ষে আর বিএনপি ইসলামের বিরুদ্ধে। কেমন লাগে? কেন ইসলামের বিরুদ্ধে? এই যে মির্জা ফখরুল বলেছেন মাস্ক পরে যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। এখন যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, প্রত্যেক হুজুরের জন্য ওয়াজিব তাদের বিরুদ্ধে তাদের ভোট না দিতে আহ্বান জানানো। আর যারা বলবে আমরা আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করতে চাই, পারুক আর না পারুক, যারা মিনিমাম বলবে আমরা কোরআনকে পার্লামেন্ট নিতে চাই, এই কথা যারা বলবে, এবং যারা নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে, পারুক বা না পারুক, শুধু এই কথা বলার কারণেই তাদেরকে ভোট দেওয়া আপনার জন্য ওয়াজিব। কত দলিল লাগবে? আমি দলিল দিয়ে প্রমাণ করব। বিএনপির এমন কেউ নাই যে এই দলিল খণ্ডন করবে। তার তো দলিল কি? এটি দলিল আদিল্লা। জাহেরি দলিল কি, আল হুকম আলা জাহের কি, ও কিচ্ছু বুঝবে না। এবং আরো উসুলে ফিকহের বিভিন্ন পরিভাষা, হাল মাকাম কি, এবং হাল মাকাম অনুযায়ী যে ফতোয়া পরিবর্তন হয়, এটা কিচ্ছু বুঝবে না ওরা। আম কি, খাস কি, উসুলে ফিকহের টার্মিনোলজি ওরা বুঝে কিছু? নেভার। এই জায়গায় ইসলামের দৃষ্টিতে জামাত চরমোনাই ধর্মের ভিত্তিতে মির্জা ফখরুলের ভাষায় বিভাজন সৃষ্টি করে বক্তব্য দিবে,
এবং এর মাধ্যমে বিএনপিকে পরাজিত করবে, এটা মেনে নিতে বিএনপি বাধ্য হবে, মেনে নিতে হবে। তাহলে বিএনপির সামনে লাইন কি? লাইন হচ্ছে ভালো হয়ে যাওয়া।